মনোযোগটা থাকে মোবাইলের প্রতি, মানে মোবাইলটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এটা বারবার মনে পড়ে, বারবার চোখ পড়ে, দিলেও আসে এইটা, চোখেও পড়ে এটা। ফলে মোবাইলের মধ্যে তো জমা হয় কিন্তু দিলে কিছু জমা হয় না। মোবাইলের মধ্যে তো সঞ্চয় হলো যে আমার মোবাইলে আরও একটা নতুন ওয়াজ উঠলো, কিন্তু আমার কলিজার মধ্যে কি আসলো, নিজের জন্য কি হলো। প্রতিটা ওয়াজ মাহফিল ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। আগামী শনিবার দিন 14 তারিখ আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল, ইসলাহি মজলিস, এরকম বাইরে আমরা প্যান্ডেল আকারেই করব। আজকে সেই 1 তারিখ থেকে ছাত্র ওস্তাদ প্রতিদিন দেখি সারা দিন রাত 1টা-1:30টা পর্যন্ত কাজ করে। কি করে আল্লাহ, কিন্তু কাজের কোনো শেষ নেই, এখনো কোনো শেষ নেই। তাহলে এই জন্য বললাম, আরে ভাই এটা এরকম করে কেন, গেছে গাহের হের মনে নিজের বয়ান আছে কোথাও। তো এই জন্য অনেক পেরেশানি, অনেক কষ্ট করে এই মাইক, প্যান্ডেল, পোস্টার, হ্যান্ডবিল অনেক কিছুকে একত্র করে এরপরে একটা মাহফিল 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা এভাবে তিল তিল করে মানুষের কাছ থেকে তোলা হয়। দুয়ারে দুয়ারে, দোকানে দোকানে, কেউ 2বার 4বারও ফেরত দেয়। আচ্ছা যান হুজুর আইসেন, দিমু, আচ্ছা ইনশাল্লাহ মাহফিলের দিন নিয়েন আর কি, ইত্যাদি ইত্যাদি। যে যেভাবে যতটুকু পারে দিচ্ছে, দিল। তাহলে অনেক কষ্ট করে এই অল্প কয়টা টাকা জমা করে, জোগাড় করে, যথেষ্ট পরিমাণ পেরেশানি করে এরপরে মাহফিলটা সাজানো হয়। সেটা যদি শুধু কেবল বুট, মুড়ি, বাদাম, চটপটি, পেঁয়াজু, কিছু বেলুন, ফুটকা এর মধ্যে শেষ হয়ে যায়, আমার ভাই এটা ইনসাফ হয় না। এত গরু আয়োজনের মধ্যে, এত কষ্টের ভিতরে এটার মাকসাদ শুধু এই দোকানপাট আর এই তামাশা না। আমার নিজের জন্য কোনো খোরাক, নিজের জিন্দিগির জন্য কিছু নিলাম কিনা, এটা হলো মূল মাকসাদ। ইদানিংকালে এটা খুব বেশি প্রকট। আমরা তো প্রতিদিন এই মাহফিলে গেলে দেখি মাহফিলের ইন্তেজামগুলোকে বরবাদ করে দিচ্ছে প্রতিদিন দোকানপাটগুলো। এত বেশি পরিমাণ দোকানপাট বসে যে মাঝে মাঝে মাহফিলের ভিতরে ঢুকা পর্যন্ত খুব কষ্ট হয়। মানে এই দোকানের জ্বালায় হাইটা যে কদ্দূর যাবে এই সুযোগটাও নেই। তাইলে আপনি ইনসাফের সাথে বলেন, এত কষ্টের আয়োজনের মাকসাদ বুঝিয়ে এই বুট বাদাম বিক্রি করা, চটপটি বিক্রি করা। চটপটি কি পৃথিবীতে কোনো অভাব পড়ছে না? চটপটি কি কোন দিন বেচা বন্ধ রয়েছে? মাহফিলে না বছরে একদিন হলো এখানে, কিন্তু চটপটি তো, বুট বাদাম তো প্রতিদিনই বেচা হয়। কিন্তু এই গাফেল দোকানদাররা সকাল থেকে আইসা এইভাবে জমায়া বসে যে অসংখ্য কিশোর ছেলে, 12, 14, 15 বছরের ছেলেগুলো বাড়ির থেকে তো আসে ওয়াজ শুনবার উদ্দেশ্যে। মা বাপ জানেও এটা, ছেলেটা মাহফিলে গেছে, কিন্তু অনেকগুলো ছেলে আছে যারা এই পুরাটা টাইম শুধু শুধু ঘোরে। 10 টাকার বুট খাইছে 1 ঘন্টা লাগায়া। আশ্চর্য, এটা কি কথা হলো? 10 টাকার বাদাম খাইছে 1 ঘন্টা লাগায়া, আড্ডা, দুষ্টামি। এটা তো ভাইয়া জিন্দিগি না, এটা জীবন না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 ডিসেম্বর 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন কোরপাই আল মাদ্রাসাতু দারুল উলুম অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরায়ে ফজর। আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের ওয়াক্ত, এইটাই এই সূরার নাম ফজর। এই সূরার 10টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরা সূরাটার মধ্যে 30টা আয়াত, ছোট্ট সূরা। 30 আয়াতের মধ্যে শেষের 10 আয়াত 21 থেকে 30, এই 10টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করলাম। অনেকটা আমাদের পরিচিত আয়াত। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে মাগরিব, এশা, এই নামাজগুলোতে ইমাম সাহেবরা প্রায় এইখান থেকে পড়ে, যার ফলে আলহামদুলিল্লাহ অনেকেই এই আয়াতগুলো বারবার শুনে থাকে। পরিচিত আয়াত। সূরায়ে ফজরের শেষ 10 আয়াত। সবার কাছে অনুরোধ হলো, বিশেষ করে নওজোয়ান সাথী তোমাদের কাছে, নিজেদের হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেললে ভালো হবে। যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করতেছেন, ভাইয়া এগুলো নামায় ফেলো। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা সরাসরি আমার আদেশ। এজন্য আমার এই কথাটা যে মানতে পারবেন না, তিনি চলে গেলে ভালো।